আসসালামু আলাইকুম। আমার বাবার অফিসে জব করেন না, আপনাকে আগে দেখেছি। জি জি, আমার দেখা হয়েছিল। হ্যাঁ, গিভ মি আ রাইড। জি, আমার গাড়িতে। কেন, কোনো সমস্যা নাকি বাবাকে দিয়ে বলাতে হবে? মানে প্লিজ আপনি উঠুন না। আমরা কিন্তু ধানমন্ডি 27-এ। তো? বললেন আপনার বন্ধু ধানমন্ডি 27-এ থাকে। আমি বলেছি। জি। ও সো সরি, ওর বাসা আসলে ধানমন্ডির 27 না, ওর বাসা গুলশানে। গুলশান? কোনো সমস্যা? ঠিক আছে, গুলশান। দিবেন না, আমি তেলের টাকা দিব। জি 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 জি, কি যে বলেন না, মানে আপনি চলুন। গুলশান কত নম্বরে? কিন্তু গুলশান 2 নম্বর গোলচাপড়। হোয়াটসঅ্যাপে নক করে ওর কারেন্ট লোকেশনটা নিচ্ছি। জি। ও আসলে এতক্ষণ আমার জন্য ওয়েট করতে করতে না উত্তরের দিকে চলে গেছে, আমাকে তো উত্তরের দিকে। হ্যাঁ, যেতে পারবেন না, কোনো অসুবিধা নেই, আমার বাসা উত্তরাতেই। হাইট চলুন তাহলে উত্তরের দিকে। তাহলে উত্তরে যাবো। হ্যাঁ। ওকে। উত্তরা কোথায়, কত নম্বর সেক্টরে? ফোন দিয়ে দিন। জি নিশ্চয়ই। ফোনটা করছে না। আপনার বাসা উত্তরাতে কোথায়? জি, আমার বাসা 6 নম্বর সেক্টর। ফোন ধরছে না। আপনার বাসায় কি যে আমি কি ওয়েট করতে পারি? ওয়েট করবেন? কে কে থাকে বাড়িতে? কিন্তু ওই আপার শরীর খারাপ দেখে ওই দুলাভাইকে নিয়ে ইমে একা, কিন্তু কোনো সমস্যা নেই। আপনার একটা উপকার করলে তো, উপকার মানে কোম্পানির উপকার, কোম্পানির উপকার মানে আমার উপকার। তো ভালোই অ্যানালাইজ করে ফেলেছেন এর মধ্যে। আমি সরি, আমাদের এটা 1 বেডরুমের বাসা, তো মানে আমি এসে ড্রয়িং রুমটা দখল করে নিয়েছি। ঢাকাতে আমাদের আত্মীয় স্বজন একটু কম, একটা গেস্টদের আসা যাওয়া নেই, ড্রয়িং রুমের তেমন একটা প্রয়োজন হয় না। সরি। আপনাকে যে কোথায় বসতে দিই? আরে আমাকে নিয়ে একদমই চেঞ্জ কফি বানাতে পারেন? আমার না খুব কফি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, কফি অবশ্যই পারি তো। গ্রেট। ওকে, স্ট্রং সুগার উইদাউট কফি। না না না, উইদাউট সুগার। সরি, স্ট্রং সুগার না, স্ট্রং কফি। আল্লাহ, তুমি আমাকে যে অপরচুনিটিটা দিয়েছো ভাবে মিস না করি। না, স্ট্রং কফি উইদাউট সুগার। বাহ, রান্না করতে জানেন? পারি ওই টুকটাক আর কি। আজকে বেগুনের চচ্চড়ি বানাতে পারেন? কিন্তু চেষ্টা করলে পারবো। ডাল ভুনা? এর মধ্যে এখনো আছে, আমি খুবই পছন্দ করি। এগুলোই খাবো। ও আচ্ছা বলে বসে রইলেন কেন? আপনি কি এখানে ডিনার করবেন? আমি আপনার বাসায় গেস্ট, আপনি আমাকে ডিনার করাবেন না? আপনি বুঝতে পারছেন, আমাকে আপ্যায়ন করার সুযোগ দিচ্ছি, মানে বসের মেয়েকে আপ্যায়ন করার সুযোগ দিচ্ছি। না, অবশ্যই অবশ্যই, মানে ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি তাহলে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে, কিনে নিয়ে আসি। আর শুনুন, ফেরার পথে একটা ডায়েট কোক নিয়ে আসবেন। ডায়েট কোক না? আচ্ছা ঠিক আছে, তাহলে ডায়েট কোক নিয়ে। ভালো রান্না করেন, আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। জি। আচ্ছা, আপনার বাড়িতে কয়টা বেডরুম যেন বলেন? আপা থাকার এটাতে তো আমি। আপার বেডরুমে আমার একটু শোয়ার ব্যবস্থা করুন তো। কি কি? আপনি রাতে এখন থাকবেন না? মানে আপনি এখানে কি করে থাকবেন? কি আশ্চর্য কথা, বিশাল সমস্যা, বিরাট সমস্যা। মানে আপনি একটা মেয়ে মানুষ, আমার বাড়িতে এরকম, আমি একটা বাড়িতে একা। সবাই থাকলে তো থাকতে পারতাম না। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেফ। কিছু না, আমি তো সেফ না, মানে আমার চাকরি সেফ না। স্যার শুধু জানেন আমার চাকরি। আমি তো বলবো না, আপনি বলবেন? অবশ্যই বলবো। অবশ্যই না। তখন আমি স্যারকে কি বলবো জানেন? ফোন করে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। জি আপনি এটা কিন্তু রীতিমতো ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেল হোয়াইটমেলের আপনি কি? আমি যা যা বলবো তাই তাই শুনবেন, যদি না শুনেন তাহলে আপনি চাকরি তো জেলের ভাতও খাওয়াবো, বুঝছেন? ম্যাডাম দেখুন, প্রতিদিন এইভাবে দিবেন? আপনি জানেন না, উপকারীকে বাঘে খায়। আমি কিছুদিন আপনার বাসায় গেস্ট হিসেবে থাকবো, বাবাকে কিছু বলা যাবে না, শেষ আমি হাতটা ধুয়েছি। আর আপনি একটা ট্রাউজার আর টি শার্ট আমাকে দেন তো। আমি তো শুধু প্রমোশন চেয়েছিলাম, তুমি আমাকে একটা সিনেমাতে ভূত ঘাড় চাপিয়ে দিলে। এখন আমি কি করবো? আমার চাকরি শেষ। আবার স্যারকে বলতে গেল আমার জীবন শেষ। কি করবো? সত্যের উপরে কোনো কিছুই হতে পারে। বলিব সত্য, বলিব না, সত্য বই, মিথ্যা বলিব না। আর শুনে কি করবে কে জানে।
আমি জানতাম ও এমন কিছু একটা করবে। আমার কোনো দোষ নেই স্যার। ভাই, এই জন্যই সে তোমার বাসায় গিয়ে লুকিয়েছে। স্যার এখন তাহলে আমি কি করবো স্যার? তোমার বাসায় থাক। হ্যাঁ, হ্যাঁ, আনতে না পারে, আমি বিষয়টা জেনেছি। এই করলে সম্ভব স্যার? স্যার আমার বোন দুলা ভাই দুজনই স্যার দেশের বাইরে। প্লিজ বিষয়টা কনসিডার করেন। ম্যানেজারের পোস্ট কি তুমি চাও? জি স্যার। তোমাকে ডিএমডি বানিয়ে দেব, কিন্তু একটা শর্ত, আমার কথা মতো একটা কাজ করতে হবে। আমার মেয়েটা বিদেশে পড়তে যেতে চায় না, এ চাল চেলেছে। তুমি দেশে থাকার ভূতটা নামিয়ে দেবে। ও, তুমি ইনসিস্ট করবে, তাহলেই তোমাকে ওই ডিএমডি বানিয়ে দেবে। নিশ্চয়ই পারবো স্যার, কেন পারবো না? জেরিন, জেরিন, ও জেরিন, দেখো তোমার জন্য কি নিয়ে এসছি, তোমার ফেভারিট। নাম ধরে কেন ডাকছেন আর তুমি তুমি করে কেন বলছেন? ছোট না, আমি হঠাৎ করে ভেবে দেখলাম যে আমি ঠিক করেছি এখন থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলবো। চাইলে তুমি আমাকে তুমি করে বলতে পারো। তোমার তো দেখি ভালোই মুখ ফুটেছে। দেখো তোমার জন্য আমি কি চমৎকার পিৎজা। তাকে দেখো না, এটা নাকি পিৎজা। হাই রে, কত আনলাকি আমরা, বুঝছো? সব ভালো কেন বিদেশে থাকে বলো তো? এটা কোনো কথা? করো, বিশ্বের সেরা সেরা খাবারগুলো সব কিন্তু বিদেশে। এই যেমন পিৎজা, বিশ্বের সেরা বার্গারটা তুমি বিদেশে পাবে, বিশ্বের সেরা কোল্ড ড্রিঙ্কটা তুমি বিদেশে পাবে। রেকর্ড তুলতে তুলতে ভিতরটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমাদের এখানে একদম পানসে, দেখে মনে হয় একেবারে ময়দার দলা। মাথায় গ্যাস হয়েছে নাকি? হ্যাঁ, গ্যাসও নেই, গ্যাস হয়েছে কোনো সমস্যা নেই। কি চমৎকার ওয়েদার, কি সুন্দর করে লং ড্রাইভে শাঁ শাঁ করে চলে যাওয়া যায়। স্টেশন নেই, লোড শেডিং নেই। শুরু করেছি যে আমার শেষ জীবনটুকু আমি বিদেশেই থেকে যাবো। ঠিকঠাক, আসলে বসের সিদ্ধান্তটাই ঠিক। বস আসলেই বস, দেশ চলে যাওয়া উচিত। আই তোমার কি সমস্যা বলো তো? তুমি হঠাৎ করে আমাকে বিদেশে যাওয়ার জন্য তো অনেক শার্প লেগে যাবে। লাগুক। বলো তো তোমার ফান্ডাটা আসলে কি? হ্যাঁ, ফান্ডা কে যেন আসছে, দরজাটা খুলি। যাও খোলো। মা, সেলিন, সেলিন, কি করে আমার মা এসছে, মা চলে এসছে। তো ভালো পরিষ্কার হয়ে কি তুমি পাগল হয়েছো নাকি? তোমার মাথা কি গ্যাস হয়েছে? কখনো করতে পারবো না। প্লিজ প্লিজ, আমি না তোমার উপকার করছি, আমি এতটুকু উপকার না। আমাকে শেষ করে ফেলবে। ওকে, আমি বাথরুমে যাবো না। নিচে যে করে লুকাও, লুকাও, ওকে? কি করে কি দেরি করলি কেন? কে? মা তুমি হঠাৎ মাইকিং করে আসবো নাকি? তা কেন? খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি যাও না ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম আরে নাও। সেই জন্য খাওয়া। পানি, হ্যাঁ পানি না। তোর কি করে? দেখো, বিস্কিটের বিছানায়। আবির, পুতুল, তোর ঘরে পুতুল রেখেছিস কেন বাবা? ও হ্যাঁ মা, পুতুল ওই অফিসে ছিল। হয়েছে চায়না থেকে অনেকগুলো ওই ডামি আমাদের অফিসে এসছে। ওখান থেকে একটা ওই মেয়েদের জামা কাপড়ের মাপজোকের জন্য লাগে। না মা, তুমি দেখেছিস কোনটা যে আসল কোনটা যে নকল কিছুই বোঝা যায় না। তুমি পানটা কেনা বসে খাও। ছি বাবা, সরি বেটা, হিকআপ করছি। মা তাও কমেডি। মানে ও আমার তুই কি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস বাবা? বিয়ে না, বিয়ে করিনি। তুই না করে তুই চাইনিজ মেয়েটার সাথে থাকছিস? মুখ তোলা গেল। মা বিশ্বাস করো, মা বিশ্বাস করো। আসলে আমি আমার প্রমোশনের জন্য মেয়েটাকে এখানে রেখেছি। তোর প্রমোশনের জন্য ওই মেয়ের হেল্প নিচ্ছিস? তোর সব শেষ। আমি কি জেলে রেখে গেলাম আর কি জেলে পেলাম? মা বাবা, তুই সত্যি করে আমাকে বল, তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস? বল বাবা, বল বাবা। হ্যাঁ মা, ও আমার আমার এখন একটু একটু ভালো লাগছে বাবা। বাবা
যাবো যা, তুই ওকে একটু নিয়ে, আমি ওকে দেখে একটু যা নিয়ে আয়। বেঁচে থাকো মা। তুই আবে, মা তুই বৌমাকে একটা ভালো শাড়িও কিনে দিতে পারিস নাই? এখন একটা বড় অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। বালা দুটো আমার দাদি শাশুড়ি আমাকে দিয়েছিল। কি সুন্দর লাগছে, আমি দেখ, সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। তুমি বলি কি? তুমি তো বেশ কিউট। কি সরি। তোমার গিটার কেন বাজাতে পারো? একটা গান শোনাবে? এমনি তো রুমের মধ্যে ঘুম হবে না। বীর, আবির, আবির। তেমন কিছু না, ওই এমনি এমনি একটু নিচে যাই, একটু বসানো যাবো। আচ্ছা তুই নিচে যা। বৌমা, আমি আমার এই ছেলেকে অনেক আদর করে মানুষ করেছি, কিন্তু মা, সব ইচ্ছে তো সবসময় পূরণ হয় না। আমার শুধু একটাই অনুরোধ, তুই আগলে রেখো। তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, ভালো, খালি একটু উদাসী। আমি তো কালকে চলে যাব মা, তোমার বাবা মার সাথে আমাকে আলাপ করিয়ে দিও। নাস্তা বানাতে হবে। বমগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এসো। আসি মা, আসো। ভালো থেকো। জি। কতদিন লাগবে তোমার? স্যার ওই বাসায় যেতে রাজি হয়েছে। বাসায় যেহেতু যেতে রাজি হয়েছে, তার মানে ভেরি গুড মাই বয়। স্যার, স্যার আমার প্রমোশনটা হবে, অবশ্যই হবে। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম স্যার। মা, তুই কোথায় ছিলি? বাবা ড্রামা করো না, আমি জাপান যাওয়ার জন্য রেডি। তুমি সত্যি? দিস ইজ ইউর প্রমোশন লেটার। থ্যাংক ইউ। সালাম স্যার। আমি প্রমোশনটা চাই না। কেন? আমি চাই না যে বিদেশে যাক। আমি চাই ওদের এই দেশেই থাকুক। হোয়াট? স্যার, আমি জানি এই কথাগুলো শোনার পর আপনি আমাকে স্যাক করে দেবেন, অনেক শাস্তি দেবেন, কিন্তু আজ আমি আপনাকে কথাগুলো বলবো। স্যার, আমি জেরেনকে ভালোবেসে ফেলেছি। ও এই দেশ ছেড়ে চলে যাবে, এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে স্যার। আমি আপনাকে অনুরোধ করছি, ওকে বিদেশে পাঠাবেন না স্যার। ও, প্রমোশনে অফিসটাকে গ্রাস করতে চাচ্ছ? কোনো দিন পূরণ হবে না। স্যার, তুমি এই মুহূর্তে, আই সে গেট আউট। তোমাকে স্যাক করা উচিত ছিল। এত বড় সাহস, তুমি আমাকে না বলে অফিস থেকে চলে এসেছো। কিচ্ছু দেব না, আমার মেয়েও তোমাকে ভালোবাসে। আমি ওকে বিদেশে পাঠাবো, অবশ্যই পাঠাবো, তোমার সঙ্গে। মেয়ের একমাত্র টেক কেয়ার করতে পারবে। গুড লাক। ভালোবাসি কতটা তুমি থাকো না।